চলে এলাম সবথেকে শক্তিশালী স্মার্টফোন নিয়ে। আচ্ছা, একটি মিড রেঞ্জ ফোন কেনার সময় আমাদের কি কি আপোষ করতে হয়? ভালো বিল্ড কোয়ালিটি নিলে হয়তো ক্যামেরা সাধারণ মানের হয়, ক্যামেরা ভালো হলে ব্যাটারি নিয়ে টেনশনে থাকতে হয়, আর সবকিছু একটু ভালো মানে নিতে হলে দাম চলে যায় নাগালের বাইরে। আমরা সব সময় একটা কিন্তু বা ইফের মধ্যে আটকে থাকি। কিন্তু কি হবে যদি আমি বলি 2025 সালে এসে এমন একটি ফোন বাজারে এসেছে যা এই কিন্তু শব্দটাকে মুছে ফেলার চেষ্টা করেছে। একটি ফোন যা শুধু একদিকে সেরা নয়, বরং প্রতিটি দিকে আপনাকে অবাক করার মতো কিছু লুকিয়ে রেখেছে। হ্যাঁ, বলছি Honor X90 এর কথা। আজকে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স, মোট কথা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবো। তো সাবস্ক্রাইব করে ফেলুন। আর এখন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে ডিজাইনের ব্যাপারে কথা বলা যাক। প্রথমবার Honor X90 হাতে নিলে আপনার দুটো জিনিস মনে হবে। প্রথমত, এটি বেশ বড়, এবং দ্বিতীয়ত, এটি হাতে নিলে একটা অদ্ভুত রকমের মজবুত বা সলিড অনুভূতি দেয়। এর ওজন প্রায় 193 গ্রামের কাছাকাছি, এবং এটি 7.8 মিলিমিটার থিকনেস। এখানে আপনি বলতেই পারেন বাজারে তো এর চেয়ে পাতলা আর হালকা ফোনও আছে, তাই না? হ্যাঁ আছে, কিন্তু সেগুলোর ভিতর কি 8300 মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি আছে? নেই। সেই তুলনায় এই ওজন এবং থিকনেস এক কথায় অসাধারণ। ফোনটি ফ্রেম তৈরি করা হয়েছে উন্নত মানের প্লাস্টিক দিয়ে, এবং পিছনের দিকে ম্যাট ফিনিশ বা লেদার টেক্সচারের একটি প্যানেল ব্যবহার করা হয়েছে, যা এটিকে দেখতে প্রিমিয়াম বানিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এতে সহজে আঙ্গুলের ছাপ পড়ে না। এই বাজেটের অনেক ফোনে যেখানে গ্লোসি এবং ভঙ্গুর ডিজাইন দেয়, সেখানে Honor প্র্যাকটিক্যালিটির উপর জোর দিয়েছে। আপনি যদি এর পূর্বের ফোনের সাথে তুলনা করতে যান, ওইটা থেকে এটার ডিজাইন আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হয়েছে আমার কাছে। আর আপনার কাছে কেমন লাগছে এই ডিজাইনটা? এর আসল চমক হলো ডিউরেবিলিটি। ফোনটিতে আছে IP68, IP69 কে ডাস্ট এবং অটো রেজিস্ট্যান্ট। সহজ কথায় এটি ধুলাবালি রোধী। আর 1 মিটার পানির নিচে যদি 1 মাসও থাকে তাহলেও কোনো প্রবলেম হবে না। মানে ভাই, বুঝতেই পারছেন ব্যাপারটা। একদম পিওর ওয়াটারপ্রুফ ফোন বলা যায় একে। এছাড়া HSS ট্রিপল রেজিস্ট্যান্ট, অর্থাৎ ড্রপ, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্টের সার্টিফিকেশন থাকবে। তবে কথা হলো এটা আসলে কতটা পাওয়ারফুল। চলুন কিছু ভয়ঙ্কর টেস্ট দেখে আসি। এখানে দেখুন নেল গান দিয়ে শুট করা হচ্ছে, তারপর কিন্তু কিছুই হলো না। আর এখানে তো প্লাজমা গান দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, এরপরও ফোনটি একদমই ঠিক আছে। আর এখানটাতে দেখতে পাচ্ছেন একদম অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছের সাথে রাখা হয়েছে। কোথাও আবার সিদ্ধ করা হচ্ছে, কোথাও আবার ফোনটিকে আছাড় মারা হচ্ছে। মানে অত্যাচার করতে কোনো কিছুই বাদ রাখেনি। যাই হোক, কি ভাই, এমন সব অদ্ভুত টেস্ট আগে কি কখনো দেখেছেন? তবে তার যাই করুক না কেন, আমি বলবো ভাই, আপনি এগুলো নিজে ট্রাই করতে যাবেন না। এই ফিচারটি সাধারণত 60-70 হাজার বা লাখ টাকার ফোনে দেখা যায়। এই দামে IP69 কে রেটিং পাওয়া প্রায় অসম্ভব, যা এই ফোনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পোর্টস এবং বাটনের কথা বললে, ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, নিচের দিকে পাবেন USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে। দুঃখের বিষয় হলো এখানে 3.5mm হেডফোন জ্যাকটা নেই, যা এই বাজেটের ফোনে অনেকেই আশা করতে পারেন। অবশ্য এখন সবাই এই কাজটাই করছে, তারা সবাই বাদ দেওয়ার চেষ্টা করছে। তবে সব মিলিয়ে এর ডিজাইন শুধু সুন্দরই নয়, এটি দৈনন্দিন ব্যবহারে আর যেমনটা দেখলেন এরকম কঠিন অত্যাচারও সহজে সয়ে নিতে সক্ষম এই ফোনটি। এই ফোনটি রয়েছে 4টি কালার অপশন। এগুলো হলো রেডিশ ব্রাউন, মিডনাইট ব্ল্যাক, সানরাইজ গোল্ড এবং ফরেস্ট গ্রিন। এদের মধ্যে কোনটা ভালো লাগলো আপনার, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, শুধু যে এটা ডিজাইন আর ডিউরেবিলিটির দিকে ফোকাস দিয়েছে এমনটা কিন্তু নয়। এখানে রয়েছে খুবই ব্রিলিয়ান্ট একটা ডিসপ্লে, অর্থাৎ ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত OLED ডিসপ্লে। এখানেই কিন্তু থেমে যাবার নয়, এটার চিন এবং বেজেল গুলো দিকে একবার দেখেন কতটা পাতলা, দেখেছেন তো? এর বেজেল আর চিন কিন্তু একই সাইজের, আর এটা থিকনেস মাত্র 1.3 মিলিমিটার। 120 হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। আর যদি বলি এটার ব্রাইটনেস এর কথা, এখানে 6000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। বুঝতেই পারছেন ব্যাপারটা, খুবই ব্রাইট একটা ডিসপ্লে দিয়েছে Honor। এটা শুধু ইনডোরই না, আউটডোর, এমনকি একদম ডাইরেক্ট সূর্যের আলোতেও ভালোভাবে কন্টেন্ট দেখতে হেল্প করবে। শুধু তাই নয়, এখানে কিন্তু 3840 হার্জের PWM ডিমিং এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এটা আসলে আপনার চোখের নিরাপত্তার জন্য। আর যদি বলি মাল্টিমিডিয়ার কথা, এমন চমৎকার ডিসপ্লে, সাথে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার সেটআপ। শুধু তাই নয়, আপনি 400% পর্যন্ত এই সাউন্ডকে বুস্ট করতে পারবেন। তাই বুঝতে পারছেন যারা মাল্টিমিডিয়ার জন্য ফোন নিচ্ছেন কতটা দারুণভাবে উপভোগ করতে পারবেন। কিন্তু এমন একটা চমৎকার ডিসপ্লেকে শক্তি যোগানোর জন্য এর ভিতরে প্রসেসরটা কি যথেষ্ট শক্তিশালী? চলুন এবার ফোনের মূল চালিকা শক্তি নিয়ে কথা বলা যাক। এই ফোনের পারফরমেন্সের দায়িত্বে আছে কোয়ালকমের একেবারে নতুন এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেট। এর অক্টাকোর CPU আর্কিটেকচার এবং অ্যাড্রিনো 810 GPU এটিকে মিড রেঞ্জ পারফরমেন্সের এক নতুন রাজা বানিয়ে দিয়েছে। এর সাথে যখন 24GB RAM যুক্ত হয়, তখন মাল্টিটাস্কিং এর সংজ্ঞাটাই পাল্টে যায়। তবে এখানে একটা কথা আছে, 24GB RAM মানে 12GB ফিজিক্যাল প্লাস 12GB Honor RAM টার্বো। আপনি হেভি
হেভি অ্যাপস, গেমস, ব্রাউজার ট্যাব সবকিছু একসাথে চালালেও ফোনটি থাকবে মাখনের মতো মসৃণ। ফোনটি দুটি মাত্র ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 12GB 256GB এবং 12GB 512GB। যদি বলি এটা গিগবেঞ্চ করে কথা, সিঙ্গেল করে 1106 আর মাল্টি করে 3000-এর উপরে ভালো স্কোরই বলা যায়। কিন্তু আপনি প্রায় সকল জনপ্রিয় গেম হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই খেলতে পারবেন। এর 120Hz ডিসপ্লে, স্টোরি স্পিকার এবং প্রায় শূন্য টাচ ল্যাটেন্সি আপনাকে একটি ইমার্সিভ গেমিং অভিজ্ঞতা দেবে। কিন্তু ভাবুন তো, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে গেম খেলে যাচ্ছেন, আপনার আসল চিন্তাটা কি হবে? পারফরমেন্স নাকি ফোনের চার্জ? একটি ফোনে গেমিং কতটা ভালোভাবে সামলাতে পারে তা শুধু তার প্রসেসরের উপর নির্ভর করে না, নির্ভর করে এর ব্যাটারি কতক্ষণ সঙ্গ দেবে তার উপর। আর এখানেই Honor X90 তার তুরুপের তাস খেলেছে। আপনি প্রস্তুত তো? এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হলো 8300 মিলিঅ্যাম্পিয়ার। এটি বাজারের সেরা ফ্ল্যাগশিপগুলোর চেয়ে প্রায় দ্বিগুণ ক্ষমতার একটি ব্যাটারি। এর মানে এক চার্জে আপনি অনায়াসে 2 থেকে 3 দিন পর্যন্ত ফোন ব্যবহার করতে পারবেন। পাওয়ার ব্যাংক নামক বস্তুটি আপনার জীবন থেকে প্রায় মুছে যাবে। এই দানবীয় ব্যাটারিকে চার্জ করার জন্য আবার 66 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং এর ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে আপনি খুব অল্প সময়ের মধ্যেই বিশাল ব্যাটারিকে উল্লেখযোগ্য পরিমাণ চার্জ করিয়ে নিতে পারবেন। তারপরও এটা চার্জিং স্পিডকে আমার কমই মনে হয়েছে, কম করে 90 ওয়াটে থাকাটাও উচিত ছিল। এরপরও ব্যাটারি লাইফের সাথে চার্জিং স্পিডের এক অসাধারণ ভারসাম্য তৈরি করতে পেরেছে অনার। অবশ্যই এর সাথে পাচ্ছেন 7.5 ওয়াটের রিভার্স ওয়াট চার্জিং এর সুবিধা। বুঝতে পারছেন এত বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাই এই ব্যাপারটা কিন্তু ভালোই লেগেছে। এখন প্রশ্ন হলো, ব্যাটারি আর পারফরমেন্সের দিকে এত মনোযোগ দিতে গিয়ে অনর কি ক্যামেরার সাথে আপোষ করেছে? চলুন দেখি ক্যামেরাতে কি থাকছে। Honor X90 এর ক্যামেরা সেকশনটি বেশ ইন্টারেস্টিং। তারা 3টি বা 4টি ক্যামেরার দিকে মার্কেটিং না করে 2টি শক্তিশালী এবং কাজের ক্যামেরা দিয়েছে। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এই ক্যামেরার সবচেয়ে বড় চমক হলো এর সাথে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যুক্ত থাকা। এর ফলে কম আলোতে বা ছবি তোলার সময় হাত সামান্য কাঁপলেও ছবি হবে একদম শার্প এবং ঝকঝকা। দিনের আলোতে ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ অসাধারণ। 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। গ্রুপ ছবি বা ল্যান্ডস্কেপের জন্য এটি বেশ কার্যকর। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি প্রেমীদের জন্য এটি একটি দারুণ খবর। 16 মেগাপিক্সেলের এই সেন্সরটি দিয়ে আপনি মোটামুটি সুন্দর সেলফি নিতে পারবেন। আর এখানে ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন, খারাপ না কিন্তু। 108 মেগাপিক্সেল হয় ডিটেল লেভেল ভালো পাওয়া যাচ্ছিল। এটার কালার শার্পনেস বেশ ভালো লাগছে। এর কালার খুব বেশি যে বুস্ট করছে এমনটা কিন্তু নয়, ন্যাচারালি মনে হচ্ছে। সেলফি ক্যামেরাতেও কিন্তু ভালো ফটো তোলা যাচ্ছিল, যদিও বা মাত্র 16 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। সে যাই হোক, ফটো এখানে দেখতে পাচ্ছেন। ফটো স্যাম্পল গুলো আপনার কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওর ক্ষেত্রে আপনি এর পেছনে ক্যামেরা দিয়ে OIS এর সাহায্যে স্টেবল 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে সেলফি ক্যামেরা দিয়ে 1080p দিয়ে শুট করা যাচ্ছিল, যেটা এই প্রাইসে একদমই মানানসই বলে মনে হয়নি। কানেক্টিভিটির কথা আসলে আধুনিক সকল সুবিধাই এই ফোনের উপস্থিত রয়েছে। এতে রয়েছে দ্রুত গতির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জাইরোস্কোপ, কম্পাস সহ সকল প্রয়োজনীয় সেন্সর। বিশেষ করে এতে NFC সাপোর্টটা কিন্তু পাচ্ছেন। এটার প্রাইস 43,000 টাকা, তবে এটা বেশি কম হতেও পারে। গাইস, আমার কাছে ফোনটির ডিজাইন, বিশেষ করে এটার ডিউরেবিলিটি অবাক করেছে। তাছাড়া অসম লেভেলের ডিসপ্লে, যারা ভিডিও বেশি দেখেন তাদের জন্য ব্যাপারটা অসম হবে। এছাড়া পারফরমেন্স আর ক্যামেরা অ্যাভারেজে মনে হয়। তবে এটা আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।